রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করলেন সূরাতু আলে ইমরান 135 নম্বর আয়াত والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের এই আয়াতে ইরশাদ করলেন ও বান্দা যখন তুমি কোনো গুনাহ কাজ করে ফেলবে তখন তুমি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর কাছে তোমরা মাথা নত করো এবং আমার কাছে তোমরা ইস্তিগফার করো যদি তোমরা আমার কাছে ইস্তিগফার করো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ maaf করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ এই দুনিয়াতে আমার চাইতে গুনাহ maaf করে আর কে আছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন এবার ওইদিকে হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় একাই নির্দ্বিধায় তিনি কান্না করতেছেন আব্দুর রহমান যখন সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইলেন তখন তিনি বললেন সালামা তুমি এখানে কি করতেছো তুমি আমার সাথে বাড়িতে চলো তখন সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি কোন মুখে বাড়িতে যাইব আমি মদিনায় যাইতে পারবো না কারণ আমি এমন কাজ করেছি এই কাজ করার পরে আমি আমার নবীর সামনে আমার মুখটা আমি কিভাবে দেখাইবো তখন আব্দুর রহমান অনেক জোরাজুরি করলেন বললেন না আমি যাইবো না যদি আমাকে নিয়ে যাইতেই হয় তাহলে আমার হাত দুটো পিছনে বেঁধে ফেলো যাতে করে মানুষ বুঝতে পারে আমি গুনাহ করেছি এরপরে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দুইটি হাত বাঁধা হইল এবং চোরের মধ্যে করে তাকে মদিনায় নিয়ে আসা হইল এবার সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন না তিনি তার ভাই আব্দুর রহমানকে বললেন ভাই আমি সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাব যদি আবু বকর আমাকে কোনো একটি সমাধান দেয় তাহলে আমি ঘরে ফিরব আবু বকরের বাড়িতে যখন সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে বললেন ভাই আবু বকর আমি সালামা এসেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি কেমন করে আল্লাহর পয়গম্বরের হুকুম অমান্য করলে তুমি কেমন করে তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করলে আমার বাড়িতে তোমার কোনো জায়গা হইবে না সালামাতুল আনসারী চলে গেলেন হযরত ওমরের বাড়িতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একই কথা বললেন তাকে একইভাবে তাড়ায়া দিলেন এরপরে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে একই কথা বলিয়া বাড়ি থেকে তাড়ায়া দিলেন তিনি তখন নৈরাশ হইলেন এবং হতাশা হইলেন তিনি বললেন রে আব্দুর রহমান আমি চাইছিলাম আমি রহমাতুল লিল আলামিনের সামনে যাইব না কিন্তু যখন সাহাবীরা আমাকে দূর করে দিয়েছে তখন আমি রহমাতুল লিল আলামিনের দরবারে যাইব এবার সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে মাথা নত করে দাঁড়ায় রয়েছেন আল্লাহর পয়গম্বর বললেন সালামা তোমার তো কিছু ছিল না তোমার তো বাড়ি ছিল না তোমার ঘর ছিল না তোমার ধন দৌলত ছিল না আমি মদিনার সাহাবীদেরকে বলে তোমার আমি ঘরের ব্যবস্থা করে দিলাম তোমার থাকার জায়গা করে দিলাম তোমার সম্পদের ব্যবস্থা করে দিলাম তোমাকে ভাই বানায় দিলাম কিন্তু তুমি তোমার ভাইয়ের আমানতের কেন খেয়ানত করলে যখন তুমি আমার ভাইয়ের খেয়ানত করেছো এখন তোমার জায়গা আমার দরবারে হইবে না এবার সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বললেন আব্দুর রহমান যে জায়গা রাহমাতুল লিল আলামিন আমাকে ফিরিয়ে দিয়েছে আমি বুঝতে পেরেছি আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে আর একটিও নাই এবার সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আবারও আগের পাহাড়ে এইদিকে আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদ নামাজ পড়বেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত নাযিল করলেন আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার হাবিব গুনাহ maaf করা না করাই ক্ষমতা তো আমি আল্লাহর হাতে আপনি কোন আমার সাহাবীকে তাড়াইয়া দিলেন আপনি সাহাবীকে এখন নিয়ে আসেন আমি ওই সাহাবীর জীবনের গুনাহ আমি maaf করে দিয়েছি
এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই পাহাড়ে কান্না করতেছেন, হযরত আবু বকর সিদ্দিক 4 খলিফায় সেখানে চলে গেলেন। যাওয়ার পরে তাকে সঙ্গে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে আসবেন। রাত্রি গভীর হয়ে গিয়েছে, অনেক খোঁজাখুঁজির পরে তাকে পাইলেন। পাওয়ার পরে যখন মদিনাতে নিয়ে আসলেন, এমন সময় নিয়ে আসলেন যে সময় নামাজের আকামত হইতেছে, নামাজ দাঁড়াইতেছে। তখন তারা পিছনের কাতারে নামাজে শরীক হইলেন। শরীক হওয়ার পরে আল্লাহর পয়গম্বর যখন সূরাতুত তাকাসুর তেলাওয়াত করলেন, এই তাকাসুর তেলাওয়াত করতেছেন, ঠিক এই তাকাসুর তেলাওয়াত করার মাঝামাঝি অবস্থায় একটা চিৎকার দিয়েছেন সালাবাতুল আনসারী। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে সে সঙ্গে সঙ্গে ওই নামাজের মধ্যে মৃত্যুবরণ করেন। সুবহানাল্লাহ। নামাজ যখন শেষ হয়, আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা সালাবাকে একটু দেখো যে তার কি অবস্থা। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীর চেক করে দেখে যে সে মৃত্যুবরণ করেছে, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর পয়গম্বর তার জানাজা পড়ান। জানাজা পড়ানোর পরে যখন তাকে কবরের দিকে নিয়ে যাবেন, কবরে নামাইবেন, আল্লাহর পয়গম্বর দুই পায়ের এই আঙ্গুলগুলো আছে, আঙ্গুলের উপর ভর করে করে আল্লাহর রাসূল সামনের দিকে হাঁটতেছেন। যখন জানাজা শেষ, কবর দেওয়া শেষ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য আজকে পায়ের উপর ভর করে আপনি সামনের দিকে অগ্রসর হইলেন? তখন আল্লাহর পয়গম্বর বললেন যে, হে আমার সাহাবীরা, আজকে তোমরা জানো আজকে এই জানাজায় কারা শহীদ হয়েছে? এই জানাজায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাকে সালাবাতুল আনসারীর জানাজায় শরীক করায় দিয়েছে। অসংখ্য ফেরেশতারা, এত ফেরেশতা এই জানাজায় শরীক হয়েছে যে তাদের ভিড়ের কারণে আমি পাটা ঠিকমতো ফালাইতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা এমন ভাবে কবুল করেছেন। ভাই, শয়তান তো মানুষকে ধোঁকা দিবে। সূরাতুল হাসরের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কামাসালিশ শাইতান ইযু ক্বালা লিল ইনসানি কুফর, যে শয়তানের উদাহরণ হচ্ছে শয়তান মানুষকে বলবে তোমরা কুফরি করো। ফালাম্মা কাফারা, মানুষ যখন কুফরি করবে, ক্বালা ইন্নী বারিউম মিনকা, তখন শয়তান বলবে আমি তোমাদের দলের অন্তর্ভুক্ত নই, তোমাদের সাথে আমার আর কোনো কাজ নাই। কি জন্য নাই? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি আমার রব আল্লাহ তাআলা, যিনি সমস্ত জগতের মালিক, আমি আমার রবকে ভয় করি। শয়তান মানুষকে এইভাবে ধোঁকা দিবে, মানুষকে বলবে আরে এই কাজ করো, কিছুই হবে না। যখন মানুষ ওই রকম শয়তানের ধোঁকায় কুফরি কাজ করে ফেলবে, তখন শয়তান মানুষকে কুফরি কাজে লিপ্ত করে শয়তান কিন্তু ঠিকই দূরে চলে যাবে। এই জন্য ভাই, আমাদেরকে ইলমি দ্বীন শিক্ষা অর্জন করতে হবে। ইলমি দ্বীন শিক্ষা অর্জন করে ওই অনুযায়ী আমাদেরকে জীবন চলাইতে হইবে। আমরা মানুষ, আমাদের থেকে গুনাহ হইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা গুনাহ করবে তখন তোমরা ইস্তিগফার করবে এবং আমার কাছে মাথা নত করবে, ওই গুনাহ থেকে ক্ষমা চাইবে। আমার চাইতে ক্ষমাকারী পৃথিবীতে আর কেউ নাই। আমার চাইতে ক্ষমাকারী পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন।